Encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, gol, 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 gol. বাকু পায়রা পায়রাটা বয়রা কোথাকানে যাই না বসবে কালকে চলবে জাদুর পালকি জিততে গেছি হে চুপ থাকো এত কথা বলতেছো কেন জিততে গেছি হে ওই তোরা আর্জেন্টিনারা তোগো জ্বালায় তো টিকতে পারি নাই আজকে তোগো খবর আছে না 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 চেতো না আমি ব্যাপারটা বুঝে বলতেছি একটা কিছু বুঝানো লাগবে না যাও 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 জলদি যাও রে ইয়ামিনের আব্বা এই ঘরে তো টিকতে পারি নাই তোগো জ্বালায় দেখ এখন আমরা জিততে গেছি আরে আব্বা জাগোলকে আপনারা খেলছেন হ্যাগোর সাথে যদি আমাকে আর্জেন্টিনা খেলতো তাহলে আমরা 7টা গোল দিতাম বস খালি পোলা এই জন্য তোরে কিছু কইলাম না নাইলে তোর খবর আসিল রে ইয়ামিনের আব্বা যেই না চেহারা নাম রাখছে পিয়ারা এই সাম্বা দেখছো আমরা জিততে গেছি দেখছো ব্রাজিলের পাওয়ার লেভেলে আহো আমাকে লেভেলে আহো হ্যাঁ গুড আইডিয়া আরে চাচা এত গৌরব করেন না আপনারা পুরো টিম মিলা যে কয়টা গোল দিছেন ওই গোল আমাদের একটা প্লেয়ার দেয় মনে হয় ভয় পায় বাট কাউরে বুঝতে দেয় না আরে সাম্বা এইসব কথা থো সকালে যে গোল দিছি এটা কি হজম করতে পারছো আরে চাচা হজম করতে পারি নাই দেখাই এখন যে 7 আপ খায়া হজম করব আর যে একটু সাথেও নাই চুপ থাকো আমি এখন খুশিতে আছি তোমার লগে আমি কোনো তর্ক করবো না চুপ থাকো এত কথা বলতেছো কেন আরে তোমরা কি শুরু করছো সকাল সকাল আমি একটু পড়তে চাইছিলাম সামনে আমার পরীক্ষা আর এদের খেলার যুদ্ধে আমার মাথা পাগল হয়ে যাইতেছে তোমরা একটু থামবা হ্যাঁ ইয়ামিন চলো তোমরা সবাই চলো নাস্তা খাবা ঘরে চলো পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন সাম্বান্টি ফয়সাল মামা ওইখানে কি করতেছে তার দলবল নিয়ে চল তো সম্পান যে দেখি হে বাপ দাদা আমলে ছিল 5টা বিশ্বকাপ 14 সালে আইসা আবার খাইলো ঠান্ডা সেভেনা খালি কলসি বাজে বেশি গল্প তার পেট ভরা সব দিকে চাইয়া দেখি আমগো আর্জেন্টিনা সেরা আরে 3টা স্টার পাইয়া যে ভাব দেখাইতেছস তোরা আমগো মতো 5টা স্টার পাইলে তখন কি করতি আরে গত 24 বছর কোন দল যেন ফাইনালি খেলতে পারে নাই ওরা আবার আমার লগে ভাব নিতেছে এইবার 26 সালের বিশ্বকাপটা আমরাই নিমু দেখানিস আরে ফয়সাল তুই কি ভুলে গেছস এইটা তোর বাপ দাদার সম্পত্তি না চাইলে আর পাইনি 2026 সালের বিশ্বকাপটা আমরাই নিমু দেখা নিস ওয়ার্ল্ড কাপে কে জানে হাত দিয়ে গোল দেয় এটা কি ভুলে গেছো চান্দু আইসা বড় কথা কইতে গত 24 বছর মাঠে গড়াগড়ি খাইয়াও কোয়ার্টার ফাইনাল পার হইতে পারে নাই কোন দল কি ভাইয়া তুমি ভুলে গেছো সারাদিন শুধু মাসি আর মাসি তোদের দলে যদি ওই মাসিটা না থাকতো না তাইলে যে কি করতা তোমাকে দলের নাম আর্জেন্টিনা না রেখা মার্সেন্টিনা রাখা উচিত ছিল আমাদের তো মেসি আছে তোমগো জানি স্টার প্লেয়ার কে তারে তো মাঠেই দেখা যায় না সব সময় হসপিটালেই থাকে কি শ্রাবণী তুই কিন্তু বেশি কথা কইতেছস বেশি কথা কইলে কিন্তু খবর আছে আরে বাহ সকালবেলাও ঘরের মধ্যে দেখে আস না আর এখনো আবার দুপুর বেলা মামা খেলা শুরু আমি কই যাই ভালোই লাগে না এই খেলা কবে শেষ হবে ভাই শোন আমরা কিন্তু এবার র‍্যাঙ্কিং 1 এ আছি তোরা কয় নম্বরে আছিস আরে তোরা র‍্যাঙ্কিং 1 এই থাক আর 10 এই থাক এটা আমাকে দেখার বিষয় না এবার না ওয়ার্ল্ড কাপ আমরাই নিমু ওরে বাবারে ওয়ার্ল্ড কাপ মনে হইতেছে তোর মামা বাড়ির চাইলি আর দিয়া দিব শোন আমরা মেসি খেলা ঠিক মতন দেখছিস তুই মেসি যেভাবে এবার খেলতেছে এবার অন্য কোন দলের কথা তো দূরেই থাক আমরা সালা কেউ কাপের ধারে যাইতে পারবো না আর তোরা প্রথম লটেই বাদ করে যাবি ও আচ্ছা তাই নাকি তো দেখা যাইবো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ওই মাসি ছাড়া তো তোকে দলে আর কেউই নাই রে পরে আবার দেখমু মেসি উস্টা খায়া স্টক করে পড়ে রইছে তোর মতন ফাউলের লগে আমার কথা কয়ে লাভ আছে তুই খেলার বুঝছ কি পোলাপাইন মানুষ যত সব ওই জার্মানির কাছে ব্রাজিল জানি কয়টা খাইছিল খাইছিল মনে হয় 6টার মতন সাম্বান্টি হ্যাঁ তারপরও দেখো আমার মুখে বড় বড় বলি শরম লজ্জা
জামাই। ওই ওই তোরা অতীত নিয়ে এত ঘাটস করে, বর্তমান নিয়ে কথা ক। কেন অতীত দেখবো না কেন? বাপদাদারা 5টা ট্রফি নিয়ে দিছে, ওইটাই খালি দেখাও, বর্তমানে কিছু নাও। তোরা যে আমগো এত ট্রল করতেছস, কোনোভাবে যদি আমরা বিশ্বকাপটা জিতা যাই তখন কি করবি? আরে কি কলি যদির কথা গেল নদীতে। আরে সাম্বান্টি, তুমি জানো না ওদের যে নেইমার টাচ লাগার আগেই 10 হাত দূরে গড়িতে চলে যায়, আর কি অভিনয়টা করে সে। আরে আমগো নেইমারের কথা তোকে কম লাগবো না, আমাগো নেইমার হইতাছে শক্তিশালী একটা প্লেয়ার। আরে সাম্বান্টি, এইবার ভাবতাছি আমগো বস মেসি রে বাংলাদেশে আনমু, তাও আবার চাঁদা তুইলা। হ্যাঁ ঠিক কইছস, ওরা তো তাও পারবো না। তোরা যদি চান্দা তুইলা ওই বুইরা বান্দর আনতে পারোস, তাইলে আমরা আমাগো নেইমারে নিয়ে আমু। ওরে হইছে, চুপ থাক। তোকে যদি চাপা না থাকতো তাইলে তোকে ব্রাজিলের ওই দল মাটির নিচে কোন জায়গায় পুইতা থাকতো রে। ওই চাপার জোরে তো তোরা বেঁচে আসোস। শোন ফয়সাল, কথা কইতে মনে হয় তোর গলা শুকাই গেছে। ওই তোর একটা 7 আপ আন না, ফয়সাল রে খাওয়াই। আরে সাম্বা, ফয়সাল মামারে 7 আপ দেওয়া লাগে আমারে দাও। আমার গলা শুকিয়ে গেছে তবু ঝগড়া দেখতে। আমি ক্লান্ত। একে তো এই রোদ, তার উপরে তোমাদের ঝগড়া। এই ঝগড়া কবে শেষ হইবো? ভাই আমি বাঁচতে চাই, তোমরা একটু থামো। আরে চুপ থাকি আমি। 7 আপটা ওকে খাওয়াই, তারপর না সে না শান্তি। 7 আপ না খাওয়াই কি শান্তি পাবো আমরা? আমার গান নাই রে। ওই খালা, ওই যে ব্রাজিলের জার্সি গুলো আসতেছে কে দেখ। কে আবার? ইয়ামিনের দাদা? ইয়ামিনের দাদার একটা 7 আপ খাওয়াই খারা। আজকে ইয়ামিনের দাদারে সেই পচামো দাঁড়া। আরে চাচা, এই গরমে কই যাইতাছেন? আরে সাম্বা, তুমি এখানে দাঁড়ায় কি করো? এই যে একটু পোলা পাইনার লগে খেলতেছিলাম। তা চাচা এই গরমে বাইরেছেন? বাইরে তো অনেক গরম। হ্যাঁ, গরম তো একটু পড়ছেই। আমার কাছে ঠান্ডা 7 আপ আছে, খাইবেন নাকি? হ্যাঁ, দিলে ভালোই হয়, পরান্ডা জোরাই তো। হ্যাঁ, মজাই তো। 7 আপ হারছে কে? 7 আপ হারছে কে? 7 আপ হারছে কে? ব্রাজিল। এই তুই কি কস? হ্যাঁ, আরে চুপ থাক। এই গরমের মধ্যে চাচার সামনে এরকম করতেছস কেন? আরেকবার যদি তুই ব্রাজিল রে নিয়া উল্টা পাল্টা কিছু কস, তোর খবর আছে। থাক চাচা, ওরা ছোট মানুষ, বুঝে নাই, রাগ করেন না। তা 7 আপ খাই কি আপনার তৃষ্ণাটা মিটছে? হ্যাঁ, চাচা, আপনারে 7 আপ কেন খাওয়াইলাম তা কি জানেন? ইল্লেগে খাওয়াইলি। আরে আপনাদের ব্রাজিল জার্মানির সাথে 7টা গোল খাইছিল, তারপর থেকেই আপনাকে 7 আপ পছন্দ, বুঝছেন? তাই আপনারা আমি 7 আপ খাওয়াইলাম। কি আমারে কি কইলি এটা? আমার ব্রাজিল রে পছাইয়া আবার আমারে 7 আপ খাওয়াইলি? সাম্বা, তুই আমারে এত বড় অপমান করলি? খারা, আজকে তোর খবর আছে। এই অপমানের প্রতিশোধ আমি নিমু। ফয়সাল, ইয়ামিনের মা, ইয়ামিন আমার রুমে আসো, তোমগো লগে কিছু জরুরি কথা আছে। আরে দাদা, কি হইছে দাদা? তুমি এত আস্তে কথা বলতেছো কেন? আর্জেন্টিনা দলকে একটা চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি একটা মাস্টার প্ল্যান করেছি। তোমার আবার কিসের প্ল্যান দাদা? আবার কোনো ঝামেলা পাকাবা না তো? আরে না, এটা শান্তির প্ল্যান, কিন্তু এতে আমাদেরও চরম জয় হবে। তুই তো জানিস তোর খালা সাম্বার বিয়ের বয়স হয়ে গেছে। সারাদিন ও শুধু ফুটবল আর আড্ডা নিয়ে থাকে। হ্যাঁ আব্বা, তা তো জানি, কিন্তু এর সাথে আর্জেন্টিনার কি সম্পর্ক? সাম্বার বিয়ে আমরা সবাই দিতে চাইতেছি, ওই করতে চাইতেছে না। আরে সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। আমি ভেবে দেখলাম, আমার যে ভাইয়ের ছেলেটা আছে রতন, দেখতে অনেক সুন্দর, স্বভাব চরিত্র ভালো, সরকারি চাকরিজীবী, আর ও অন্ধের মতো ব্রাজিল সাপোর্ট করে। আরে দাদা, তাহলে কি তুমি বলতে চাইতেছো রতন আঙ্কেলের সাথে সাম্বার বিয়ের কথা ভাবছো, তাই না? এটা তো ইম্পসিবল। সাম্বা জীবনও একজন ব্রাজিল সাপোর্টারকে বিয়ে করবে না, আর কোনোভাবেই সম্ভব না। এটাই তো আমার মাস্টার প্ল্যান। রতনের সাথে যদি সাম্বার বিয়া দিয়া ওরে রতনের বাড়িতে পাঠাইতে পারি, আর্জেন্টিনার একজন কট্টর সমর্থককে আমার বাড়ির বউ বানায় আনলে এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে?
সাম্বা তখন বুঝবে ঠেলা। ব্রাজিলদের জন্য রান্না করবে আর আমাদের খাওয়াবে। আরে দাদা, তুমি তো ভালো বুদ্ধি বাই করছো, দারুণ আইডিয়া। তুমি যদি রতন আঙ্কেলের সাথে সাম্বা আন্টি মানে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের বিয়ে দাও, তাহলে তো আর্জেন্টিনা আর ব্রাজিলের আর কোনো ভেদাভেদ থাকবে না। এরা একসাথে মিলেমিশে থাকবে এক পরিবার হয়ে, আর কোনো রেষারেষিও থাকবে না। সেই দাদা, তোমার প্ল্যানটা আসলেই অনেক সুন্দর। এই প্ল্যান সফল করতেই হবে, তবে প্রতিশোধের জন্য নয়, একটু শান্তির জন্য। আর কালকে প্রথম কাজ হলো আমার সাম্বাকে বিয়ের জন্য রাজি করানো। আরে সাম্বা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা ইয়ামিন, বলো। তোমার কি মনে হয় না তোমার এবার বিয়ে করা উচিত? আরে ধুর, বিয়ে করার টাইম কই? সামনে কোপা আমেরিকা, তারপর আবার বিশ্বকাপ বাছাই পর্ব। কিন্তু সাম্বা, আমি তো তোমার কাছে অন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। তুমি যদি এমন কাউকে বিয়ে করো যাকে দিয়ে তুমি ব্রাজিল সমর্থককে সাহায্য করতে পারবে। ধরো, তুমি যদি কোনো কটু ব্রাজিল সমর্থককে বিয়ে করো, সেই ব্রাজিল সমর্থককে যদি আর্জেন্টিনা বানাতে পারো, তাহলে কেমন হয়? আরে ইয়ামিন, তুই তো খারাপ বুদ্ধি দেস নাই, কিন্তু এমন ছেলে পাবো কোথায় আমি? কেন? রতন আঙ্কেল আছে না? ভাবো সাম্বা, রতন আঙ্কেল যদি তোমার বর হয়, তখন তো তোমার হাতে সব ক্ষমতা থাকবে। তখন তাকে তুমি আর ব্রাজিল সাপোর্ট করতে দিবা না, তখন তাকে আর্জেন্টিনা সাপোর্ট করতে বাধ্য করবা। দারুণ বললি তো ইয়ামিন, আমি রাজি। ভাতিজা, তোমার লাইগা বিয়ার প্রস্তাব নিয়ে আইলাম আমি। তুমি যদি সাম্বারে বিয়া করো, সাম্বা হইতাছে গিয়া খাস আর্জেন্টিনা। ও যদি তোমার বউ হইয়া আসে, তাইলে ওরে বিয়া কইরা ব্রাজিলের জার্সিটা আগে আগেই পরাইয়া দিবা। আর তুমি যেহেতু ওর স্বামী, ও তোমার উপর কোনো কথা কইতে পারবো না। এটাই হইব আর্জেন্টিনার সাপোর্টার গো লাগা উচিত শিক্ষা। অনেক লাফালাফি করছে না, এবার ওগো লাফালাফি বন্ধ কইরা দেবো। আরে তাই তো, একদম ঠিক বলছেন চাচা, আমি রাজি। তাইলে তোমরা বিয়ে করার আগে দুইজনে পার্কে একটু দেখা করো। তোমাকে গার্ডিয়ান হিসেবে থাকবো ইয়ামিন। কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আরে তোমরা এভাবে কেন কথা বলতেছো? একটু ভালোভাবে কথা বলো তো। আমার তো মনে হচ্ছে তোমরা এখানে আবার ফুটবল নিয়ে ঝগড়া করতে এসেছো। একটু ভালোভাবে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তা আপনার শখ কি? আমার শখ হইতেছে বই পড়া, গান শোনা, আর পুরো শহর জুড়ে আর্জেন্টিনার জেতার উৎসব করা। আমার শখটা শুনবেন? আমার শখটা হচ্ছে বাগান করা আর ব্রাজিলের হলুদ জার্সি আয়রন করে রাখা। আরে শোনো, তোমাদের দুইজনের শখ শোনা লাগবে না। আমার শখ হচ্ছে এখন আমাকে আইসক্রিম কিনে দিবে আর গ্রিন চিপস কিনে দিবা। এখন চলো, আমাকে নিয়ে আইসক্রিম আর গ্রিন চিপস কিনা দাও। ও আচ্ছা আচ্ছা ইয়ামিন, হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তো ভুলেই গেছিলাম। চলো চলো। যাক, অবশেষে তোমাদের দুজনের বিয়ে হলো। এখন আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। কেন ইয়ামিন, আমার বিয়ে নিয়ে তোমার এত টেনশন ছিল কিসের? আরে না, তুমি আমার একমাত্র সাম্বা না, তাই আমার তোমার নিয়ে একটু টেনশন ছিল। যাক, অফ, ঘরটা কেমন যেন শান্ত শান্ত লাগতেছে। বিয়ের জন্য হইলেও এদের ফুটবলের যুদ্ধ তো থামছে। এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। যাই, ঘুমাই। আচ্ছা, আপনার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন, কিসের কথা? আপনার কিন্তু কালকে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে। হ্যাঁ, কি কি বলতেছো এটা? আমি জীবনে এগুলো পারবো না। আমি সারা জীবন ব্রাজিল করি, আমি ব্রাজিলই থাকবো। তুমি বরঞ্চ আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে চলে আসো। আরে বাহ, আমার সাথে থাকতে হইলে আর্জেন্টিনা করতে হবে করতে হবে করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, সকাল হোক আগে। সকাল লাগবে না, এখনই ফয়সালা হবে। হয় আপনি ব্রাজিল থেকে আর্জেন্টিনা হবেন, না হয় আমি এখনই বাড়ি চলে যাব। এত রাতে আমার চিল্লাচিল্লি করতে ভালো লাগছে না। আরে কি হয়েছে তোমরা দুইজনের? এভাবে চিল্লাইতেছো কেন এত রাতে? সবাই ঘুম ভাঙা দিছো। আমি কিচ্ছু জানি না। ও আর্জেন্টিনা করব মানে আর্জেন্টিনাই করব। আমার সাথে থাকতে হলে তোমাকে ব্রাজিলই করতে হবে। দেখা যাবে, যাও বাজি লাগি। কালকে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার খেলা আছে। আর্জেন্টিনা যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে, তাহলে তুমি আর্জেন্টিনা হবা।
আর আর্জেন্টিনা যদি অস্ট্রেলিয়ার সাথে হারে তাহলে আমি ব্রাজিল হব। রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। আচ্ছা, তাহলে কালকেই দেখা যাবে। এইবার হবে আসল মজা। ব্রাজিলের দলে আরেকজন বাইরা যাবে কালকে। উফ, আমি মনে করছি এদেরকে বিয়ে দিয়ে এই খেলার যুদ্ধ বন্ধ হবে, কিন্তু কোনোভাবেই তো এই খেলার যুদ্ধ বন্ধ হচ্ছে না। আমি যে কি করি। Asistencia de Xavi, més cap dreta per a Messi, 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 Messi. মেসি মেসি গোল 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 গোল, এখনই এখনই আরেকটা গোল দে দে ভাই দে। ইয়ে, আমরা জিতে গেছি। নাও আজকে থেকে তুমি আর্জেন্টিনা। আমাদের আর্জেন্টিনার দল ভারী হইলো, আরেকজন সাপোর্টার আমাদের বাইরে গেল। হ্যাঁ হ্যাঁ কাকা, এটা কি হইলো? আপনার বুদ্ধিতে পড়ে তো এখন আমি ব্রাজিল থেকে আর্জেন্টিনা হয়ে গেলাম। ভাতিজা, আমারে মাফ কইরা দাও, আমি বুঝতে পারি না এমনটা হইব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। আর তুমি বিশ্বকাপ খেলাটা কেমন উপভোগ করছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের পর্বে। আর শোনো শোনো, আরেকটা কথা, এবার 2026 সালের বিশ্বকাপটা কোন দল ঘরে নিচ্ছে সেটাও কিন্তু লিখে দিও।